শুভ সকাল বন্ধুরা। আজকে একদম সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। এখন বাজে 6:30। তো এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি। ভাত আমার টকবক করে ফুটছে। আর এদিকে হচ্ছে কি চিংড়ি ভাপা করে বসিয়ে দিয়েছি। চিংড়ি ভাপা টিফিন গাড়িতে করে। আর ছেলের রুটি বানানো হয়ে গেছে, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। সকালবেলাটা তো ভীষণ ব্যস্ততায় কাটে। তো যাই হোক, আজকে কিন্তু আমি এই শুধু চিংড়ি ভাপাই করতে পেরেছি মানে টাইমের মধ্যে। তারপরে আর কিছুই মানে ভাজাভুজি যে করবো সেটাও টাইম পাইনি। তো এই দেখো চিংড়ি ভাপা। আর কি বলো তো, চিংড়ি ভাপাটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। আমার বর মানে টিফিনবেলা যখন ও খেয়ে পরে আমাকে ফোন করে বলছে যা হয়েছিল না আজকে চিংড়ি ভাপাটা, ও তো পুরো মুগ্ধ হয়ে গেছে খেয়ে। আর ওর ভালো লাগলেই আমার ভালো লাগবে। আর মানে আমার রান্না আর কি সার্থক হয় আমার বর আর আমার ছেলে যদি ভালো খায়। তো এদিকে দেখো রান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে। তারপর ওদের টিফিন দিয়ে এই যে, আর আমার ছেলেকে আজকে আমি খাই। আমাকে রোজই আমি এখন আর খাইয়ে দিতে পারছি না, যেহেতু ওর বাবা 7:30 বেরিয়ে যায়। ওই ছোট্ট একটা হাতে টিফিন কারি দেখলে ওই টিফিন কারির মধ্যে কিন্তু চিংড়ি মাছ আর ভাত দিয়ে দিয়েছে একসাথে। ওর দিদা মেখে খাইয়ে দেবে। আর টিফিন কারি তো ওর ব্যাগেই থাকে, মানে স্কুলে যেটা দেওয়া হয় রুটি। আর এদিকে দেখো হালকা মেঘ ওয়েদার রয়েছে, জানি না কী হবে, সারাটা দিন কীভাবে কাটবে। অনেক জামা কাপড় রয়েছে, কীভাবে শুকাবো জানি না। আর আজকে আমি জামা কাপড় ভিজাবো না, কারণ ওয়েদারের অবস্থা ভালো না। আর এদিকে আমার ছেলে চলে যাচ্ছে, আর ওদিকে ওর বাবা দেখতেই পাচ্ছ হাতে পাতে কত কিছু সব নিয়ে যাচ্ছে। আর আমার ছেলের কিন্তু স্কুল শু কিন্তু পরেই যায় ও দিদাবাড়ি থেকে, আর এখান থেকে এমনি নর্মাল জুতো পরে যায়, ডেলি ইউজ করে যেটা। আর এদিকে দেখো প্রত্যেক দিন আমার ছেলের আবদারে আমাকে এই জানলা ধরে এই মানে সরি ছাদে এসে দাঁড়িয়ে থাকতে হবে, ওকে টাটা করতে হবে। আর ছোটো বাচ্চা তো বুঝতেই পারো, ওদের ছোট ছোট আবদার, তবে খুব মিষ্টি একটা আবদার, তাই না? মাকে প্রতিদিন টাটা করতে হবে। আর এমন আবদার না রাখলে কি হয় বলো? এত সুন্দর একটা মিষ্টি আবদার। তো যাই হোক, তারপরে আর কি দেখতেই পেলে ভীষণ বৃষ্টি হচ্ছিলো, পরে কিন্তু আবার রোদ উঠেছে। বৃষ্টি রোদ এভাবেই চলছে। তবে সকালবেলাটা বৃষ্টি হয়েছিল, পরে কিন্তু আবার পুরো দিনটাই রোদ মানে রোদ ছিল আর কি। আমি অসুবিধা হয়নি আজকে, আর বেশি বৃষ্টি টিষ্টি হয়নি। তবে রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এখন আমি ওভেনটাকে পরিষ্কার করে নিচ্ছি, স্কচব্রাইট দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে মানে মেজে টেজে নিয়ে তারপরে আর কি শুকনো কাপড় দিয়ে মুছে তারপর ভিজা কাপড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে একটা ভুল হয়ে গেছে জানো তো, মোছার পরে মানে ভিজা কাপড় দিয়ে মোছার পরে কিন্তু প্রতিদিন একটা শুকনো কাপড়, আলাদা একটা শুকনো কাপড় আছে, সেটা দিয়ে কিন্তু মুছে নিই। তবে আজকে আমার মনে নেই, এই ভিডিওতে এখন এডিট করার সময় মনে মানে দেখলাম আর কি। তো যাই হোক, 2-1 দিন তো ভুল হয়েই যায়। আর আজকে কিন্তু মনসা পুজো, সকলকে জানাই মনসা পুজোর অনেক অনেক শুভেচ্ছা। হ্যাঁ, তোমরা এখন বলবে মনসা পুজো তা তুমি কি পুজো দিচ্ছ না, তোমরা নিরামিষ খাচ্ছ না? দেখো, মনসা পুজো আমরা সব সময় দিতাম, মানে যখন কলকাতায় থাকতাম। আন্দামানে এসে কখনোই আমি মনসা পুজো দেওয়া হয়নি, আমার মাও দেয়নি, আমিও দেইনি। কারণ এখানে কোথায় পুজো হয় আমরা ঠিক জানি না, আশেপাশে তো সেরকম একটা হয় না, তো সেই জন্য। আর মনসা পুজোর কথা যদি বলো, এই মনসা মায়ের পুজোতে যে কত আনন্দ করতাম। আমার ছোটোবেলাতে কিন্তু আমার দিদার বাড়ি, আমার দিদার বাড়িতে কিন্তু মনসার থান ছিল, বড় করে পুজো হতো। তারপরে কিন্তু আমার যেখানে আমরা থাকতাম আর কি, মানে আমাদের বাড়ি কলকাতায়, তো সেই বাড়ির পাশেই কিন্তু রানু দিদিদের বাড়িতে কিন্তু একটা মনসা পুজো হতো খুব বড় করে, প্রতি বছর এখনও হয়। আর সেখানে যে আমরা কত আনন্দ করতাম, সেই দিনগুলো মনে পড়লে ভীষণ মানে মিস করি সেই দিনগুলো, মানে ভীষণ মনে পড়ে গো ওই সেই দিনগুলো। তবে এখানে তো সেরকম একটা জানা নেই, তো কী করে মানে পুজো দিই বলো, মন তো খারাপ হয়, কিন্তু কিছু করার নেই, যেহেতু জানি না তাই আর পুজো দেওয়া হয় না। নাহলে তো পুজো সব রকম পুজোই দেওয়া হয়, তবে 2-1টা পুজো আর কি এখানে সেরকম একটা আমার জানা নেই কোথায় হয়, তাই দেওয়া হয় না। এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে যেটা দিয়ে আমি যে রান্নাঘরে যে পরিষ্কার করছিলাম সেই কাপড়টাও সার্ফ দিয়ে ধুয়ে নিয়েছি, তারপর সিঙ্কটাকেও পরিষ্কার করে নিয়ে এই যে চলে আসলাম। বললাম না আজকে কিন্তু মোটামুটি রোদ দিয়েছিল। তো আমি আজকে বেশ কিছু জামা কাপড়, তোমরা আগের দিন দেখেছো কত কত জামা কাপড় আমার হালকা ভিজেছিল, সেগুলো কিন্তু আমি রোদে শুকিয়ে নিয়েছি। তো ছাদ থেকে জামা কাপড় এনে আরও অনেক কাজ করেছি, সব কাজ তো আর শেয়ার করা হয়নি। তারপর স্নান করে আমি কিন্তু এখনও খাইনি, পুজোটা দিয়ে কোনো রকমে তারপরে এই যে দেখো রেডি হয়ে নিয়েছি, কারণ আমাকে একটু ভিডিও করতে হবে, রিলস বানাতে হবে। রিলস না বানালে তো হবে না, তাই না? তো খিদে পাচ্ছে, তো কিছু করার নেই। প্রায় 1.5 ঘন্টা ধরে ভিডিও করেছি, প্রচণ্ড কষ্ট মানে হয়ে গেছে। তো এখন এই শাড়িটা কিন্তু আমার মায়ের শাড়ি, আমার মা আমাকে দিয়েছে, আমাকে বলছে
তুই তো রিলস বানাস, তুই পরলে ভালো লাগবে, তুই নিয়ে যা। মা কিছু অনেক কয়েকটা শাড়ি দিয়েছে আমাকে, আমার শাড়ির অভাব নেই, মা আমার নিজেরও অনেক শাড়ি, আর আমার মার শাড়িও আমি পরি, যখন যেটা মন চায় সেটাই পরি। তো কেমন লাগছিল অবশ্যই জানিও আমাকে। আর এই দেখো আমার ছোট্ট বাবাটা ওর দিদা বাড়িতে এসছে, তো আমাকে আমার বোন ফোন করে বললো তাড়াতাড়ি চলে আয়, তো সোনা বাবা চলে এসেছে, তো সোনা আমাকে খুঁজছে। তো আমি এসে দেখছি আমার সোনা বাবাটা পুরো হিরো হয়ে গেছে, দেখেছো? সানগ্লাস পরেছে, তারপর ছোট্ট ছোট্ট কিটো জুতোও পরে এসেছিলো, জানো তো। তো দেখো ওর ঠাম্মি ওকে কিনে দিয়েছে, মানে ওর ঠাকুমা ওকে কিনে দিয়েছে। তো এত আমার সোনা বাবাকে একটু দেখে আমি বলছি, বাবা আমার সোনা বাবাটা আজকে পুরো হিরো হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এখন আমার দিকে তাকিয়ে তাকিয়ে একটু হাসছে, তারপর ওর দাদার দিকে তাকিয়ে হাসছে, বেশ খুশি খুশি মনে আছে, বুঝতে পারছো? তারপরে এখন হচ্ছে গিয়ে চলে আসলাম বাইরে, মানে আমার বোন একটুখানি ঘুমোচ্ছে, তো আমি ওকে একটু বাইরে নিয়ে আসলাম। আর ও ঘুরতে ভীষণ ভালোবাসে, ঘরে বসে কুতকুত করে। আর ওই দেখো একটা কাকু এসছে, কাকু এসে বলছে আমার ছেলেকে, বলছে কিরে ভাইয়ের ভিডিও করছিস? আমি বলছি হ্যাঁ, ওর ভাইয়ের ভিডিও করছে। আমার ছেলে কিন্তু আমাকে মাঝে মধ্যে ভিডিও করে দেয়, মানে রাস্তাঘাটে বা আমার বাবার বাড়িতে গেলে ওখানে তো স্ট্যান্ড থাকে না, মাঝে মধ্যেও আমায় করে দেয়। তো এদিকে দেখো আমার সোনা বাবাটাকে নিয়ে কিন্তু আমি অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি, ও বেশ আনন্দে ছিল। তো আজকে বাড়ি চলে যাবে একটু পরেই, বাড়ি যাওয়ার পরে আমি এখন আর যাবো না, ছেলেকে টিউশন দেবো 4টের সময় টিউশন দিয়ে তারপরে কিন্তু বাড়ি আসবো হচ্ছে গিয়ে তোমার ওকে 7টার সময় বাড়ি টিউশন থেকে নিয়ে আমার বর আর কি গেছিলো, অনেক দূরে কাজে যায়, তোমাদের তো বলেইছি আগে। তো ওখান থেকে প্রায় 8:30 বেজে গেছিলো আর আস্তে আস্তে, তো 8:30টার সময় এসছে। আসার পরে কিন্তু আমি আবার একটুখানি বাজারে গেছিলাম সবজি আনার পরে বাড়িতে, মানে আমার ঘরে আসতে আসতে 9টা বেজে গেছে। এসেই দেখো এই যে রান্না বসিয়ে দিয়েছি ঝটপট করে, কারণ আমার ছেলে আবার ঘুমিয়ে পড়ে, ছোট মানুষ তো বেশি রাত অবধি থাকতে পারে না। তো এদিকে দেখো আমি ভেন্ডি আলুর তরকারি করব, আর ভেন্ডিটা আমার বর ভীষণ পছন্দ করে, মানে ওর প্রিয় সবজি হচ্ছে ভেন্ডি। তো আজকে চিংড়ি মাছ দিয়ে করব, সর্ষের তেল দিয়েছি, কালো জিরে বলছি, গোটা জিরে দিয়েছি, তার মধ্যে চিংড়ি মাছটা দিয়ে নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে তার মধ্যেই ভেন্ডি আলু একটু টমেটো কেটে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে, নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিইনি, নুন হলুদ আর জিরের গুঁড়ো দিয়েছি একটুখানি সামান্য, আর একটুখানি ধনে গুঁড়ো দিয়ে ভালো করে এখন এই যে কষিয়ে নিয়ে ঢেকে সেদ্ধ করে নিচ্ছি। আর ওদিকে দেখো একটুখানি পুঁই শাক রান্না করেছিলাম, তো এটা হচ্ছে আগের দিনের ফ্রিজে ছিল, তো পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে করেছি, তো এটা একটু গরম করে নিচ্ছি। আর এদিকে দেখো টকবক করে তরকারিটা ফুটছে, আর এই টকবক করে তরকারি কোটার আওয়াজটা কিন্তু আমার বেশ ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা আমার চ্যানেলে প্রথম আমার ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর একটা সুন্দর কমেন্ট রেখে যাও, তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আর আমি চেষ্টা করি কমেন্টের রিপ্লাই দিতে। তো আজকের মতো এখানেই শেষ করছি।